মুচমুচে প্যাটিস বানানোর জন্য আমরা প্রথমে ময়দার মধ্যে নুন দিয়ে এবং সাদা তেল দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই মাখাটাকে তারপরে আমরা মুঠো করে নিয়ে দেখে নেব ঠিক এরকম টেক্সচারের হবে। এরকম টেক্সচারটা এলেই আমরা জল দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে ফেলব। এই যে আমাদের ডোটা দেখুন রেডি হয়ে গিয়েছে। এবার আমরা ডোটাকে সাইডে একটু রেস্টে রেখে দেবো। এরপর আমরা একটা বোলে ময়দা নিয়ে এবং তার মধ্যে সাদা তেল নিয়ে বেশ খানিকটা সাদা তেল নিয়ে একটা ব্যাটার বানিয়ে ফেলবো। খেয়াল রাখতে হবে ব্যাটারটা বানানোর সময় যেন কোনো লাম্পস না থাকে, যেন খুব স্মুথ একটা টেক্সচার আসে। আপনারা দেখতে পাবেন আমাদের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এরপর প্যাটিসের পুর বানানোর জন্য আমরা একটা প্যানে তেল গরম হতে দেব। তেলটা গরম হয়ে এলেই সেটার মধ্যে আমরা গোটা জিরে ফোড়ন, লঙ্কা কুচি এবং রসুন কুচি দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমরা অ্যাড করে দেব বিভিন্ন রকম মশলা, যেমন বাড়িতে প্রিপেয়ার করা গরম মশলার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, সামান্য নুন এবং আপনারা চাইলে আমার মতো একটু লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন কালারের জন্য। তারপর আমরা এখানে অ্যাড করব স্ম্যাশ করে রাখা আলু। আমি এখানে ম্যাশড আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে ম্যাশড আলু নাও ব্যবহার করতে পারেন। আলুটা সেদ্ধ করা ছিল এবং তারপরে ম্যাশ করে আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে আলুর জায়গায় বিভিন্ন রকম সবজি পাতি অ্যাড করতে পারেন সেদ্ধ করে, বা সেদ্ধ না করেও কাঁচা সবজিও অ্যাড করতে পারেন। ম্যাশ করে রাখা পনির অ্যাড করতে পারেন পনির প্যাটিস করতে চাইলে। মাংসের প্যাটিস করতে চাইলে সেক্ষেত্রে আপনাদেরকে চিকেন বা মাটন বা যে কোনো মাংসের যেটাই আপনারা প্রেফার করেন সেটার কিমা অ্যাড করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আলুর পুর প্রিপেয়ার হয়ে গেছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের রেস্টে রাখা ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি প্যাটিসগুলো বানানোর জন্য। এরপর আমরা লেচিগুলো একটা একটা করে বেলে নেব, বড় করে এবং ভীষণ পাতলা করে বেলে নেব, কারণ পাতলা না হলে পরে আমাদের প্যাটিসের লেয়ার্সগুলো ফর্ম করতে প্রচণ্ড অসুবিধে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেলে রাখা রুটির মধ্যে আমরা একটা নিয়ে নিয়েছি। তার উপরে আমাদের আগে থেকে প্রিপেয়ার করে রাখা যে ব্যাটারটা আমরা করেছিলাম তেল এবং ময়দা দিয়ে সেইটাকে ভালো করে স্প্রেড করে নিচ্ছি এবং তার উপরে হালকা ময়দা স্প্রেড করে আমরা আরেকটা সেম রুটি ওর ওপর চিপকে দিচ্ছি। এই প্রসেসটা ফলো করে আমরা 3 থেকে 4টে বা চাইলে 4টে 5টা আপনারা যটা চাইবেন সেরকম, যতটা মোটা চাইবেন, যতগুলো লেয়ার চাইবেন আপনাদের প্যাটিসে সেরকম নাম্বার অফ রুটি নিয়ে আপনারা একটার উপর একটা একই প্রসেসে ভালো করে টিপে টিপে যাতে ওগুলো আটকে যায় একটা লেয়ার তৈরি করবেন। রুটিগুলো একটার উপর একটা আটকে নেওয়ার পর আমরা ভালো করে ওপরে হালকা করে বেলে নেব যাতে কোনোভাবেই রুটিগুলো খুলে না আসে আলাদাভাবে। তারপর সামঞ্জস্য বজায় রাখার জন্য আমরা কেটে নেব বেড়ে থাকা অংশগুলো চারপাশের। তারপরে আমরা 4 ভাগে গোটাটাকে কেটে নেব এবং তারপরে হালকা করে পুরগুলো দিয়ে, যাতে পুরগুলো এমন পরিমাণে দিতে হবে যাতে সেটা বেরিয়ে না আসে পরবর্তীকালে, পুরগুলো দিয়ে সেটাকে ফোল্ড করে নেব। আপনারা যে কোনো শেপে ফোল্ড করতে পারেন। আমরা এখানে 2 ধরনের করেছি, একটা হচ্ছে হরাইজন্টালি করেছি আর একটা হচ্ছে যেরকম ট্রায়াঙ্গেল শেপের প্যাটিস আমরা খেয়ে থাকি নর্মালি সেরকম ট্রায়াঙ্গেল শেপে করার চেষ্টা করেছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, সেটা আপনাদের ওপর। এরপর আমরা একটা কড়াতে যথেষ্ট পরিমাণের তেল নিয়ে নিয়েছি। ডুবো তেলে আমরা প্যাটিসগুলোকে ভাজবো, কিন্তু তেলটা বেশি গরম করলে চলবে না। তেলটা হালকা গরম হওয়ার পরই আমরা প্যাটিসগুলোকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আস্তে আস্তে ধিমি আঁচে আমরা প্যাটিসগুলোকে ভেজে নেব। আঁচ বেশি দেওয়া চলবে না, না হলে মুচমুচে হবে না এবং লেয়ার্সগুলো আর আসবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্যাটিসগুলোর লেয়ারগুলো কত সুন্দর এসেছে। এরপরে আরেকটু জাস্ট ফ্রাই করে নিলেই আমরা গোল্ডেন কালারটা পেয়ে যাব এবং গোল্ডেন ফ্রাইড প্যাটিস আমরা তুলে নেব। ব্যাস রেডি আমাদের সন্ধেবেলাকার পারফেক্ট টিফিন, মুচমুচে গরম প্যাটিস
আপনারা চাইলে বাড়িতে এই রান্নাটি করতে পারেন এবং যদি রান্নাটি ভালো লেগে থাকে, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ।